হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার্স সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাজু অ্যাপেলের রেসিপি। কাজু দিয়ে একটা সুন্দর অ্যাপেল মিষ্টি আমি তৈরি করেছি। খুবই সহজে তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারো। এর জন্য আমার 200 গ্রাম কাজু নিয়েছি। আমি এখানে কাজুটাকে প্রথমে ব্লেন্ড করছি। ব্লেন্ড করার সময় ব্লেন্ডারটাকে অল্প 1 স্পিডে দিয়ে সঙ্গে সঙ্গে অফ করে দেবে। বেশিক্ষণ একসাথে ব্লেন্ড করবে না, তাহলে কাজুর থেকে তেল ছেড়ে যাবে ও কাজুর পাউডারটা ভালো হবে না। এবার কাজুটা গুঁড়ো করে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। যে উপরে যেটা থেকে যাবে সেটাকে আবার আমি ব্লেন্ড করে আবার ছেঁকে নেব। এই একইভাবে আমার সব কাজুটাকে গুঁড়ো করে নিতে হবে। দেখো যেটা বাঁচলো আমি আবার ওটাকে গুঁড়ো করছি। গুঁড়ো করে আবার আমি ছেঁকে নেব। যদি একবারে কাজুটাকে গুঁড়ো করতে যাও বেশি স্পিডে, তাহলে কাজুর থেকে তেল হবে আর কাজুটা ভালো হবে না। এবার কড়াইতে আমি এটা শিরা করে নেব। এর জন্য আমি 2 কাপ আমি চিনি নিচ্ছি, মানে 150 গ্রাম চিনি নিচ্ছি আর 1 কাপ জল নিচ্ছি। এখানে শিরার কনসিস্টেন্সিটা 1 তার মতন হবে। দেখো জাল দিয়ে যখন আমি দেখছি এটা বেশ 1 তার মতন হয়ে গেছে, দেখো চিটচিট করছে, তখন আমি এখানে অ্যাড করব কাজুগুলো। কাজু গুঁড়োটা আমি এখানে অ্যাড করে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে কনস্ট্যান্ট নাড়তে হবে, না হলে কিন্তু কাজুটা জমাট বেঁধে যাবে আর মিষ্টিটা ভালো হবে না। দেখো আমি এখানে দিচ্ছি আর কনস্ট্যান্ট নাড়ছি। আমরা ইউজুয়ালি এইসব মিষ্টি যে কোনো অকেশানে বাইরে থেকে কিনি, ভালো দাম দিয়ে কিনি, কিন্তু অনায়াসে আমরা বাড়িতে বেশ সুন্দর হাইজেনিকভাবে এটা বানিয়ে নিতে পারি। এই কাজু মিষ্টি দেখতে যেমন সুন্দর, খেতেও সেমন সুন্দর। দেখো আমি এটাকে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করব 2 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে আমি আবার ভালো করে নাড়ছি। এটা কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে আর কাজুতে একটা বার্ন ফ্লেভার চলে আসবে। দেখো আমি চেড়ে নিচ্ছি ভালো করে। এবার দেখো আমি এখানে অ্যাড করব দুধ। আমি এখানে 1 কাপ মতন দুধ অ্যাড করব যখন কাজুটা একটু জমে আসছে। দিয়ে আমি আবার এটাকে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি যখন দেখবো একটু লিকুইড হয়েছে, ভালো মতন কড়াই থেকে ছেড়ে আসছে, তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন রেসিপি নিয়ে আসার জন্য। দেখো এখানে আমি যখন হালকা জমাট বেঁধে গেছে, আমি প্লেটের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। এটাকে অন্তত যতক্ষণ না ভালোভাবে ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটাকে রেখে দেবো। ঠান্ডা না হলে এটাকে করাও যাবে না আর এটা ভালো হবে না, হাতের সঙ্গে লেগে যাবে। হাতে আমি প্রথমে ঘি মাখিয়ে নিচ্ছি, তারপর আমি এটা বল শেপে করে নিচ্ছি। প্রথমে বল করছি, দু হাত দিয়ে আমি গোল রাউন্ড বল করছি। এবার যেটা করতে হবে, আমাকে একটা অ্যাপেলের শেপ দিতে হবে। এখানে আমি দেখো উপর দিয়ে আমি চাপ দেবো, প্রেস করছি, আবার নিচে দিয়েও আমি প্রেস করছি। এইভাবে একটা অ্যাপেলের মতন শেপ আমরা করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ফ্রুটের শেপে করতে পারো, কালারটা সেই হিসেবে করতে হবে। দেখো এরকম করে নিয়ে সুন্দর করে শেপ করে আমি সব কটা অ্যাপেল করে একইভাবে করে নেব। একটু খেয়াল রাখবে যাতে অ্যাপেলের মাঝখানে এরকম একটা শেপ মতন হয়। দেখো সবগুলো অ্যাপেল আমি করে নিচ্ছি। এবার আমি একটা লবঙ্গ নিয়ে অ্যাপেলের যে ডাঁটটা আমি তৈরি করব, লবঙ্গটা আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি। এই স্টেজেই আমাকে ঢুকিয়ে নিতে হবে, নাহলে যখন কাজুটা আস্তে আস্তে শক্ত হতে থাকবে তখন কিন্তু আমার এটা ঢোকানো যাবে না। দেখো সব কাজুগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবার আমি 2টো ফুড কালার নিচ্ছি, ইয়েলো আর রেড নিচ্ছি। তোমরা চাইলে শুধু রেড দিয়েও করতে পারো, তবে ইয়েলোটা দেওয়াতে অ্যাপেলের কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। দেখো আমি এখানে ইয়েলো কালারটা প্রথমে করে নিচ্ছি ভালো করে সুন্দর করে। তারপর আমি এটা একটু হালকা যখন শুকিয়ে যাবে তখন আমি এখানে আবার রেড কালারটা করব। এটা খুবই সুন্দরভাবে আলতো হাতে করতে হবে। প্রত্যেকটা অ্যাপেল আমি একইভাবে করে নিয়েছি। এবার আমি দেখো রেড কালার দিচ্ছি, হালকা শুকিয়ে এসছে, আমি এখানে রেড কালার দিয়ে স্ট্রোক দিচ্ছি যাতে মনে হয় এটা রিয়েল অ্যাপেলের মতন একটা কালারটা। এটা দুটো বাই কালার করাতে দেখো খুব সুন্দর একটা দেখতে এসছে। একইভাবে আমার হয়ে গেল। আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।